জনগণের ব্যাংকের আমানতের টাকা সুদ না করেই সংসদে যাওয়ার দৌড়ে নেমেছেন অন্তত ৪৫ জন ঋণখেলাপি প্রার্থী। এই টাকা তো আপনার আমার আমানত। তাহলে প্রশ্ন উঠছে, প্রশাসন কি করছেন? নির্বাচন কমিশনার কেন নীরব? আইন শৃঙ্খলা বাহিনী কেন পদক্ষেপ নিচ্ছেন না? আর এই অবস্থায় কি সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভব? আজকের ভিডিওতে পুরো বিষয় খোলাসা করব। চলুন মূল আলোচনা শুরু করা যাক। মিডিয়ার সূত্র অনুযায়ী ঋণখেলাপি হিসাবে চিহ্নিত হয়েছিলেন অনেক প্রার্থীরা। নির্বাচন কমিশনার ৮২ জনের মনোনয়ন বাতিল করেছে শুধু ঋণখেলাপির কারণে। কিন্তু তারপরেও ৪৫ জন প্রার্থী এখনো প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু কিভাবে? উচ্চ আদালত থেকে স্যাট অর্ডার নিয়ে আদালতের আদেশের কারণে বাধা হয়েও তাদের প্রার্থিতা বহাল রাখতে কেউ কেউ ৫০০ থেকে ৬০০ কোটি টাকা পর্যন্ত ঋণখেলাপি নিয়েছে। এই টাকা জনগণের আমানত থেকে নেওয়া। বন্ধুগণ, এটা শুধু ৪৫ জনের বিষয় নয়, এটা আমাদের গণতন্ত্র, অর্থনৈতিক আর ভবিষ্যতের প্রশ্ন। আপনার মতামত কি? কমেন্টে জানান। ঋণখেলাপিদের প্রার্থিতা বাতিল করা উচিত কিনা? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এই ভিডিওটি পর্যন্ত রইল। ধন্যবাদ।